প্রিয় দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। 1 সেপ্টেম্বর নবম পে স্কেল কার্যকর, মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। থাকছে বিস্তারিত। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিওর লাইক টার্গেট 500, আপনার প্রত্যেকেই লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করে দেবেন। এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই নবম পে স্কেল কার্যকর করা হবে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বাড়ানোর সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে দ্রুততম সময় প্রস্তাব চূড়ান্ত করে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবেলা এবং নির্বাচন পূর্ব মানসিক স্বস্তি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ সরকারের একটি কৌশলগত সিদ্ধান্ত। একদিকে যেমন এতে সরকারি কর্মচারীর মনোবল বাড়বে, অন্যদিকে নির্বাচনের আগে একটি ইতিবাচক বার্তাও দেওয়া যাবে সাধারণ জনগণের মাঝে। বিশেষ করে যেসব পরিবার সরকারি চাকরিজীবীর ওপর নির্ভরশীল, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। গতকালের বৈঠকে নতুন পে স্কেলের পাশাপাশি যে 4টি ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো হল বাড়ি ভাড়া ভাতা। বিশেষ করে শহর অঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। বাসা ভাড়া বৃদ্ধি, নাগরিক সুবিধা গ্রহণের সঙ্গে তাল মিলিয়ে এই ভাতা বৃদ্ধি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। উৎসব ভাতা বৃদ্ধি। ঈদ, পূজা এবং নববর্ষের মতো ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোর সময় প্রত্যেক পরিবারে অতিরিক্ত ব্যয় দেখা যায়। এই ভাতা বাড়লে কর্মচারীরা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে উৎসব উদযাপন করতে পারবেন। চিকিৎসা ভাতা। বর্তমান সময় চিকিৎসা খরচ যেভাবে বেড়ে চলছে, তাতে এই ভাতা বাড়ালে কর্মচারীরা নিজে এবং পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয় নির্বাণে অনেকটাই সহায়তা পাবেন। সরকারি মহলে এই নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখা হলেও অর্থনীতিবিদরা বলেছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বাজেট ঘাটতি ও অর্থ সংস্থানের বিষয়গুলো খতিয়ে দেখা জরুরি। তবে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত বাজেট কাঠামোর মধ্যেই এসব সুবিধা বাস্তবায়ন করা হবে। এদিকে সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে এই ঘোষণাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়েছিলেন, ফলে অবশেষে তা বাস্তবায়ন হওয়ার পথে অন্তর্বর্তীকালীন সরকার এবং অর্থ উপদেষ্টা। গতকাল প্রথম মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। এই মিটিংয়ের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল কিছু ধরা হয়। বিশেষ করে 2015 সালের পে স্কেল অনুযায়ী 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের দুঃখ ও কষ্টের বর্ণনা উল্লেখ করেন সাবেক অর্থ সচিব জাকির আহমদ খান। খুব দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান ও গেজেট আকারে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।